হেলান দিয়ে আছে, দেখে মসজিদ দেখে বলছে কালিয়া ये मस्जिद हमको चाहिए। আজব ব্যাপার, আজব ব্যাপার। মানে গব্বর সিং নাই, ডাইরেক্ট কালিয়া মসজিদ নিয়ে চলে যাবে। তো মোদি বা এই সরকার ডিএমকে এই পাওয়ারটা দিচ্ছে, ডিএমকে এই পাওয়ারটা দিচ্ছে যে এই মসজিদটা যদি মনে করো তুই নিতে পারবি। কিরকম করে? তো ডিএম যাচ্ছে, দেখে নিল কালিয়া কই চাইল, কালিয়া বারাসাতে গিয়ে একটা নোটিশ দিল মসজিদ কমিটি, তোর কাগজ নেই, কাগজপত্র নিয়ে গেল, সব ঠিক আছে। কি নাম এই জায়গাটা? না বরুণহাট। তো কালিয়া দেখছে যে বাপরে সবই তো ঠিক, চালা নিব কি করে রে, বুঝতে পারছি না। উকিল সাহেব বুদ্ধি দেন। কোনো এক উকিল হয়তো আমাদের মতো কেউ বুদ্ধি দিয়েছে। বরুণহাটে, বরুণটা একটু দূরে আর হাটটা একটু দূরে চলে গেছে, এটা ভুল আছে, এটা চলবে না। কোনো একটা লিখতে গিয়ে বরুণহাটটা একসাথে না লিখে, এটাই বড় ভুল, বিশাল বড় ভুল করে দিয়েছে মুসলমান। বরুণহাট জামে মসজিদটা কালিয়াকে ও চাইয়ে, ওই জন্য এটা ভুল ধরছে। কি ভুল ধরছে? না তো বরুণটা একটু এদিকে, হাটটা একটু দূরে হয়ে গেছে, বরুণহাট জামে মসজিদ না, বরুণহাট জামে মসজিদ হয়ে গেছে। এটা ইনকোয়ারি করতে হবে। মার তালা মারা 5 বছরের জন্য ওই মসজিদে তালা মারা থাকলো, কোনো মুসল্লি নামাজ পড়তে যাবে না, কোনো উজু হবে না, নামাজ হবে না। 5 বছর পর হঠাৎ কমিটিকে ডেকে চালা দে 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 চালিয়ে দে, চালিয়ে দিয়ে সমাধান, মানে বুলডোজিং করতে কোনো অসুবিধা নেই, এটাই হলো আইন। যদি কোনো ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট কালেক্টর মনে করে, তাহলে যে কোনো সম্পত্তিকে ইনকোয়ারি, ইনভেস্টিগেশন, খোঁজ নিব, ইনকোয়ারি করব, এই নাম করে যে কোনো ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদি মনে করে সেটা মসজিদ হোক, কবরস্থান হোক, খানকা হোক, অলি আউলিয়ার কবর মাজার হোক, যে কোনো জায়গায় হাত দিতে পারবে। এই আইনটা এই সরকার করছে। এই গেল এরকম, তাহলে 43টা হলো, আরও 3টা হলো, আরও 43টা এরকম আইন আছে যেটা একটাও মুসলমানের পক্ষে নয়। তারা শুধুমাত্র ওই সম্পত্তিটাকে নিয়ে, আমার ভাই বলছিলেন যে সরকারের মুসলমানের সম্পত্তি নজরে লেগেছে, নজরে লাগলে চোখে জয় বাংলা হয়ে যাবে, জানে না? সরকারের চোখে জয় বাংলা হয়ে যাবে। এরকম মানুষ যদি খেপে যায় তো নজর ফজর জয় বাংলা হয়ে যাবে, দেখতেই পাবে না কই রে, এরকম ব্যাপার হয়ে যাবে। অনেকে এই যে অনেকে অমুসলিম ভাই যারা আছে, কি করছে এরা, অশিক্ষিত একটা লোক বকছে, এখানে হাও হাও করছে। আর আমাদের জাতের কিছু স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আছে, আমাদের জাতের কিছু স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আছে, যারা শিক্ষিত, মাস্টার, ডাক্তার, মুই কি হনুরে টাইপের মুসলমান আছে। ওরা ওদের সাথে তাল দিয়ে বলছে, হ্যাঁ ঠিকই বলেছি শ্যামল, আমিও এটা কি অশিক্ষিত একটা লোক এসে বলছে, এরা হাও হাও করছে। আমরা আমার আল্লাহর জন্য 100 বার অশিক্ষিত হতে চাই, আমরা আমার নবীর জন্য 100 বার অশিক্ষিত হতে চাই। তাদেরকে চিহ্নিত করুন। আর যেদিন ওর বাপ মারা যাবে কবরস্থানে, আমরা 2টা থেকে রাত 8টা পর্যন্ত থেকে আমাদের এলাকার কবরস্থান বাঁচিয়েছি। তুই বাবা মায়ে ভাষা, মায়ে গিয়ে ভাষা, এগুলোকে চিহ্নিত করতে হবে। এরাই মোদির বন্ধু। আচ্ছা, নূপুর শর্মার নামটা জানেন? আমাদের প্রিয় নবীকে কটূক্তি করেছিল, ওরই চাস্তো ভাইয়েরা, নূপুর শর্মার চাস্তো ভাই, নূপুর শর্মার ফুফাতো ভাই, খালাতো ভাই যারা আছে তাদেরকে চিহ্নিত করুন। আর প্রয়োজন হলে তাদেরকে বয়কট করে এলাকাতে কবরস্থান, ঈদগাহ, মসজিদ, মাদ্রাসাতে যারা এই বিপদের সময় খৈনি কচলাতে অমুসলিমদের সাথে তাল দিয়ে বলে এটি মূর্খ, এই আন্দোলনের জন্য এই যে স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আর আমার অমুসলিম ভাই যারা এটাকে নিয়ে টিটকারি কাটছে, আন্দোলন করে কি হবে? লোকসভাতে, রাজ্যসভাতে রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে, এখন কি হবে শুনে নে ভাই, এই যে শুনে যাও, এই তুমিও শুনে যাও, কি লাভ হয়েছে জেনে নাও। এই যে 56 ইঞ্চি কা মোদি হ্যাঁ, সুপ্রিম কোর্টের ঘর, একদিকে উকিল, সরকারি উকিল, একদিকে ওয়াকাফ বাঁচা উকিল। তো সুপ্রিম কোর্টের যিনি হেড হবে ওইটাই মোদি, ডাইরেক্ট সরকার, ও একা একটা সরকার। আমাদের পশ্চিম বাংলাতে
অ্যাডভোকেট জেনারেল আছে, একটা লোক, মানে আমি ধরেন অ্যাডভোকেট জেনারেল, তো আমি গোটা পশ্চিমবাংলার সরকার, মানে সরকার হয়ে জজকে বলবো। ঠিক তেমনই সুপ্রিম কোর্টের একটা ভারত সরকারের উকিল আছে, ওই সব। ও যদি বলে মোদি কালকে খায়নি তো যাই, যদি বলে সরকার এই, তো আমাকে সরকার ওই পাওয়ারটা দিয়েছে যে আমি জজের সামনে গিয়ে যেন বলি। ঠিক তেমনই এই সরকারের উকিল বাবু গিয়ে বলছে এই যে চাপ, এই স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আর আমার অমুসলিম ভাই নিজেকে যারা পণ্ডিত মনে করছে যে আন্দোলন করে কি হবে, তাদেরকে বলে সুপ্রিম কোর্টের ঘরের ভিতরের গল্প শুনে যাও। গতকালকের আগে থেকে আরএসএস বিজেপি যারা আছে তারা যেমন চিল্লাচ্ছিল, আজকে তাদের হাওয়া ফুস হয়ে গেছে। কেন কেন ফুস হয়ে গেল? 3 দিন আগে তো অনেক কিছু বাপরে হয়ে গেছে, মুসলমানকে জব্দ করে দিয়েছি, এই করে দিয়েছি। সুপ্রিম কোর্টে ওই 56 ইঞ্চির উকিল বাবু গিয়ে না না না, আমরা কই হিন্দুদেরকে বলিনি তো, ওদের মসজিদ কমিটিতে মুসলমানরাই থাকবে, আমরা কই বলেছি যে দুটা অন্য জাতের নিতে হবে, বলিনি। মাই লর্ড, হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, মেজ হুজুর যারা এখানে বসে আছে, ওদের সামনে কেন্দ্রীয় সরকারের উকিল বাবু বলছে মাই লর্ড হুজুর, আমরা এগুলো একবারও বলিনি, কই না তো আমি না, আমরা, এরা নিজেরা করছে, আমি না। তো এদের গিরগিটির থেকে এরা খারাপ। সংসদে দাঁড়িয়ে যেখানে তাদের সংখ্যা বেশি সেখানে বড় বড় দাপট মারছে, বাহ, আর সুপ্রিম কোর্টে গিয়ে ওইখানে গিয়ে জজ বলছে কেন, এই যে ওয়াকাফ বাঁচাও উকিলটি যে বলছে না ওগুলো এমনি মিস কল মেরে দেখছিলাম। মানে আমার মসজিদ, আমার বাপ মা দাদু যেখানে শুয়ে আছে ওই কবরস্থানের কমিটিতে অন্য 2 জন আসবে। আমার মসজিদে এই যে আমরা যে বলছি হিন্দু মুসলমান ভাই ভাই, যদি দুটা অন্য জাতের লোক আসে তো আপনাদের এত রাগ কেন? না, এই যে ডাক্তার নিয়ে আসেন, আমার শুধু নয়, আমার সামনে যারা বসে আছে তাদের বুকটাকে চিরে দিয়ে কলিজা বার করে দেখেন, আমাদের হিন্দু মুসলমানের কোনো দ্বন্দ্ব নাই। আরে আমরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর, আমাদের মন মানসিকতা এবং হৃদয় আয় ঢুকে যা আমার হৃদয়ে, আই লাভ ইউ টু। কিন্তু নবাবের ছেড়ে যাওয়া বংশধর, তার মানে আপনাকে আমি হৃদয়ে জায়গা দিই। মাথায় উঠে কেউ যদি নাচতে চায় তাহলে এমন ঝাঁকি মারবো একবারে বুড়ি গঙ্গাতে গিয়ে পড়বে। হৃদয় অব্দি ঠিক আছে, এখানে উঠে কেউ যদি ছিচিরে ননি ছি বলে বিরক্ত লাগবে না? এখানে অব্দি ঠিক আছে। তাই যারা মনে করে আমাদের হৃদয়ে হিন্দুদের প্রতি রাগ উমুকের পারে না, টাইম কোথায়? আমাদের এত টাইম আছে নাকি? অনেক ব্যস্ত মানুষ আমরা ওই হিন্দু মুসলমান সম্প্রীতি নষ্ট করার টাইম আমাদের নাই। আমরা ওগুলার জন্য দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীকে ছেড়ে রেখেছি, তোরাই করে বেড়া। আমাদের ওগুলোর টাইম নাই। ব্রাদারান ইসলাম, এই আন্দোলনের ফলে সুপ্রিম কোর্টে বলছে যে আমরা তো বলিনি যে আমরা অন্য জাতের লোককে ঢোকাবো, আমরা তো বলিনি যে আজ থেকে বিগত দিনে যে ওয়াকাফগুলো আছে ওই ওয়াকাফগুলোতে হাত দিব। আমি একটু মিস কল মেরে দেখতে চাইছিলাম, এটাই হলো সুপ্রিম কোর্টের মেন জিস্ট রেজাল্ট। তবে আর একটা জিনিস বলি, চালাক সবাই, যদিও আমরাও চালাক আছি, অনেকেই এইটা লাড্ডু দেখে বাপরে রায় হয়ে গেছে, উমুক হয়ে গেছে, তুমুক হয়ে গেছে, আমরা বসে যাই, চল বউটাকে বাপের বাড়ি অনেকদিন থেকে যায়নি দিয়ে আসি, যাই উমুক কাজে ব্যস্ত হয়ে যায়। না, জামা এসছে পোলট্রি মুরগি কিনি না, দাঁড়া, এগুলা তো ললিপপও হতে পারে। ভাবো যে সব ঠিকঠাক হয়ে গেছে, এরা বসে গেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, এটাই শেষ, এতেই করেঙ্গে আমারেঙ্গে করে। ভালো করে বুঝে নেন, হৃদয়ে গেঁথে নেন, মাথায় একদম গেঁথে নেন ভালো করে, করেঙ্গে মারেঙ্গে। এর আগে এনআরসি, সিএ,
3 তালাক, এনা তেনা বেনা, কালু ডোগরা, 19-20 প্রচুর কিছু করেছে, আমরা কিছু মনে করিনি। হ্যাঁ ঠিক আছে, নে নবাব না যা। কিন্তু এইবার যখন অলি আউলিয়ার কবর, মাজার, ঈদগাহ, খানকা, দরগা, মসজিদ হাত দিয়েছে, এটাই শেষ। আচ্ছা এই আন্দোলন করে লাভ কি? এই যে এখানে ওই চটিতে, ওই ছাদে সিআইবি, আইটি, ডিআইবি ঘুরছে, ওরা লিখছে, এখানকার এসপি যে আছে তাকে লিখছে, হ্যাঁ ওই 10,000-এর মতো লোক আছে, একটা উকিল নাক বড় গাল নাই চিল্লাচ্ছে, এরা শান্ত মানুষ, কোনো ব্যাপার না। কিন্তু ওই আইবি ডিআইবিটা যদি লেখে আল্লাহ, এসপি কে লিখছে আল্লাহ আকবার, মানে এসপি কে চিঠি মেসেজ করছে, খুব খেপে গেছে, বাপরে মারাত্মক, এই এলাকার লোক শান্ত হতে চাইছে না, না 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 এরা বাপের কবরে হাত দিতে দিবে না। এই মেসেজটা যখন এসপির কাছে যাবে, এসপি ডিআইজি কে পাঠাবে, ডিআইজি অমিত শাহের অফিসে পাঠাবে, অমিত শাহ মেসেজ দেখে বলে বাপরে হাসনাবাদ খেপে গেছে, তাই নাকি? তখন মোদিকে ডাকবে, তাড়াতাড়ি আসো, কি হয়েছে রে? গুরু ভুল হয়ে গেছে। অমিত শাহকে মোদি বলবে গুরু ভুল হয়ে গেছে, মুসলমানদের কবরে হাত দেওয়া উচিত হয়নি। যেমনটা পাঞ্জাবের কৃষকেরা, পাঞ্জাবিরা, শিখ জাতের ভাইরা যখন আন্দোলন করে, মোদির মতো লোক এসে টিভিতে বলেছিল মুঝকো মে মাফ কর দো, ক্ষমা কর দো, ভুল কর দিয়া। আচ্ছা শিখ জাতের লোক কতটি আছে গোটা ভারতে? 5 কোটি, 2 কোটি, 3 কোটি, 5 কোটি। আমরা কতটি আছি? 40 কোটি। তাহলে ওদের মতো লোকের জন্য টিভিতে এসে মোদির মতো লোক যদি বলে মুঝকো মে মাফ কর দো, গলতি হো গিয়া কালিয়া, তাহলে আমাদের মতো লোকের জন্য কি করবে, কি করা উচিত? দেশ ছেড়েও পালাতে যাবে না। অন্য দেশে শ্রীলঙ্কাতে রাষ্ট্রপতি পালিয়ে গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, আমরা পালাতেও দিব না, এখানেই থাকবে, পালাতেও দিব না। বিমানবন্দরে গিয়ে প্রয়োজন হলে আমরা আন্দোলন করব, যেন মোদির মতো লোক এসে বলে টিভিতে এই আন্দোলনের রেসকে এমন ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে নিয়ে যেতে হবে যে এই আন্দোলনের চাপে মোদির মতো লোক এসে যেন বলে, যেমনটা শিখদেরকে বলেছিল মাফ করবে, ভুল হয়ে গেছে, আর কোনোদিন যতদিন আমি বেঁচে থাকবো তোদের বাপ দাদুর কবরের দিকে হাত দিব না। বাবা পারবেন না? না পারলেও করতে হবে, এটাই তো লাস্ট, আপনার কাছে অপশনই নেই, বুঝতে পারলেন না? না আমি একটু ভাবছি, না কি ভাববেন, আর ভাবার কি আছে? আপনার বাপ কিছু ভেবে করতে পারেনি, আপনার দাদাও কিছু পারেনি, আপনাকেই পারতে হবে এখনই, এই মুহূর্তে। আন্দোলন এই যে এখানে অপারেশন করলে একটা মুতের থলি নিয়ে, ক্যারি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকে না, হসপিটালে দেখবেন যে রুগীরা এখান থেকে মুত পড়ছে টপ টপ করে, ক্যারি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ওই শিখেরা 67 বছরের বুড়ো, কনকনে ঠান্ডা, ওই ঠান্ডাতে অপারেশন হয়েছে, ডাক্তারকে যে ছাড় হলো, দে একটা পাইপ ভরে দে, যেখানে ইচ্ছা সেখানে দে, ওই পাইপ নিয়ে ক্যারি ব্যাগ নিয়ে আন্দোলনে বসেছিল। এটাই হলো আন্দোলন বলেই মোদির মতন অহংকারী লোক টিভিতে এসে ক্ষমা চেয়েছে। আর আপনি একটু বেটিটাকে রেখে আসি, জামাইটা এসে পোল্ট্রি নিয়ে নি, আমার ওই বেটাটার ভর্তির ব্যাপার আছে, যাই। আল্লাহর কসম দিয়ে বলছি, করেঙ্গে ইয়া মারেঙ্গে। গান্ধীজি বলেছিল এখনকার দিনে গান্ধীজি নেই, নেতাজি নেই, ক্ষুদিরাম নেই, আমরা তারই উত্তরসূরি, আমাদের পীর আউলিয়াদের উত্তরসূরি আমরা এই মুহূর্তে এই আইনটাতেই আর সুযোগ দেওয়া যাবে না, কিন্তু এটাই শেষ। নে আমাদের রক্ত পুজ হয়ে যায়নি, পুজ হয়ে গেছে মনে, ওইটি লোক পুজ হয়নি, এটাই শেষ, করেঙ্গে ইয়া মারেঙ্গে। এই আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে করতে হবে, আইন মেনে করতে হবে। এই যে ইয়াং তরুণ ভাই যারা আছে ফেসবুকে, ওরা আমাদের কবরস্থান দখল করতে চায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়াটাকে দখল করব। মোদি একটা মিটিংয়ে যাচ্ছে, আর অমিত শাহ ফেসবুক চালায়, মোদিরও ফেসবুক আছে, আমারও আছে, মোদিরও আছে, মমতারও আছে, এর আছে, ওর আছে, সবার আছে।
মোদি একদিন যাচ্ছে, কালকে যাবে একটা মিটিং করতে করতে, তো গাড়িতে বসে আছে, গাড়িতে বসে দেখছে যে ফেসবুকটা একটু দেখি, টাইম নাই, এই প্রথমে আসবে একটা গান, টুনির মা, এই ননি সব চলে গেল, হঠাৎ করে দেখছে এরে বাপরে আন্দোলন কিসের, ওয়াকফ নেই মানতা হয়, আরে এটা হাসনাবাদ, এটা কি, এটা উত্তর 24 পরগনা, এটা হাওড়া হুগলি, এটা খেপে গেছে, এই ওখানে মিটিং ভাবতে থাম থাম, এই বাস থামা, বাস বা গাড়িতে যাচ্ছে, মোদি বলবে থাম, থামাও, এই ড্রাইভার গাড়ি ঘোড়া চলে, এখনই ঘোষণা করতে হবে, নাহলে এরা ফেসবুকে দেয়, বাপরে কোনো কিছু দেখার সুযোগই নাই, খালি ওয়াকফ মানি না, ওয়াকফ মানি না, ওয়াকফ মানি। বোঝা গেল? তো করতে হবে। আন্দোলন বিভিন্ন প্রকারের হয়, আপনি যেটা পারবেন সেটা করবেন। আপনি যদি মনে করেন যে আমি একটু সুপ্রিম কোর্টে গিয়ে কালো কোটটা পরে ঘুরবো, হবে? তো আপনার যেটা কাজ সেটা বুঝে আপনাকে করতে হবে। ইয়াংদের যেটা কাজ সেটা ইয়াংরা করবে। প্রবীণ যারা আছে, আমাদের জাত, আমাদের কম, এখনো বাপ বেটা একসাথে বসে মদ খায় না, এখন আমরা বাপ চাচা দেখে বিড়ি সিগারেট খাই না, আমরা বাপ চাচাদেরকে এখনো সম্মান করি। আমাদের বাপ চাচা গাইডেন্সে, চাচা যে বাপ যে আপনি বেঁচেই আছেন, আর আপনি যখন যুবক ছিলেন 22 বছরের তখনকার দেশ, আর আপনি 67 বছরের বুড়া হয়ে গেছেন এখনকার দেশের মধ্যে পার্থক্য আপনি নিজেই বুঝতে পারছেন। আপনি ভাবুন, আপনি 2-3 বছর পর মরবেন, কবরে চলে যাবেন, কেমন পৃথিবী রেখে মরছেন, এই সমাজ কিভাবে রেখে মরছেন, আপনাকে দায়িত্ব নিতে হবে। আমরা আপনাদের পিছনে আছি, প্রত্যেকটা বাবাজি বুজুর্গ যারা আছে তাদের পিছনে আমরা আছি। আপনারা এগিয়ে চলুন, সেটা ব্রিগেড হোক, দিল্লি হোক, হাসনাবাদ হোক, বসিরহাট হোক, টাকি হোক আর মুরারিসা হোক, যেখানে যা হবে লাভবায়ক বলে হাজির হতে হবে ইনশাআল্লাহ। কারণটা কি? কারণ একটাই, হাজারবার আপনাদেরকে বলার যেটা চেষ্টা করছি বক্তব্যের মধ্যে, এটাই শেষ, এটাই শেষ, আর হবে না। এটাতে যেভাবে যা করতে হয়, যা যা পদ্ধতি অবলম্বন করতে হয় আন্দোলনের, এই শেষ, এই শেষ, এই শেষ। কারণ আগামী প্রজন্মকে আপনি আপনার ছেলেকে এই পৃথিবী রেখে মরবেন। এই হাসনাবাদে আপনার ছেলে থাকবে, আপনার ছেলে, আপনার নাম মফিজুল, আপনার ছেলের নাম জয়নাল, এই জয়নালকে সজাগ হতে হবে ওদের জন্য। আপনার ভুলের কারণে, আপনার অবুঝতার কারণে, আপনার অসচেতনার কারণে আজকে আমাদের মতো লোককে বিভিন্ন জায়গাতে কাটানা কোটা, মোল্লানা টোল্লা এগুলো শুনতে হচ্ছে। তাই আপনাদেরকেই অত্যন্ত, আপনাদের প্রত্যেকের, আমার বাবাজি যারা আছে, চাচাজি যারা আছে, তাদেরকে বক্তব্য আমার ভিডিওতে শুনে নেবেন। আজকে আপনাদের, আমার বাবাজি চাচাজি যারা আছে তাদের পা ধরতে এসছি, আপনার জাত, আপনার কমের ভাই, আমার বাবাজি যারা আছে তাদের পা ধরে বলছি, চাচাজি, বাবাজি, এটাই শেষ। এই শেষ কলমে আপনাকে দেখাতে হবে যে কোন আইন মুসলমানদের বিরুদ্ধে কিভাবে সরকার তৈরি করতে পারে। আমার ইয়াং তরুণ রক্ত যারা আছে, যাদের রক্ত পুজ হয়ে যায়নি, যাদের রক্ত ডবল স্পিডে গোড়ায়, তাদেরকে বলছি, ভাই, তোদের হাতে আমার হাত, তোদের কাঁধে আমার কাঁধ। এই জায়গাতে পৃথিবীর সমস্ত কাজ বাদ দিয়ে এই আন্দোলনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তোদের। এই হাত আমার বাবাজিদের পায়ে, এই হাত আমার ইয়াং তরুণ প্রাণ প্রিয় যারা ভাই আছে তাদের হাতে আমার হাত, তাদের বুকে আমার স্থান। এসো, আমরা এই আন্দোলন করে এই আইনকে বাতিল না করা পর্যন্ত বিরাম হব না ইনশাআল্লাহ। আল্লাহ, অনেকে বলছে, এই মোল্লা, এই কাঠমোল্লা, এই আন্দোলন করে কি হবে? তাদেরকে বলে, আমরা শরিয়ত মানা মুসলমান, আমাদের ঈমান, আমাদের কোরআন, আমাদের শরিয়ত বলে শেষ নবীর পরে আর কোন নবী এই পৃথিবীতে আসবে না। এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা এই পৃথিবীতে এখন আর নেই।
হে আল্লাহ, এই হাসনাবাদ এলাকার আমার যত যুবক আছে, আমার যত প্রাণপ্রিয় ভাই আছে, তাদেরকে তুমি হযরত আলীর মতো জজবা শক্তি দান করো আল্লাহ। নারে তাকবীর। হে আল্লাহ, হে আল্লাহ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদেরকে জজবা দান করো আল্লাহ। হে আল্লাহ, আবাবিল পাখির মতো আমরা এই বৃহত্তর শক্তির কাছে, আবাবিল পাখি আপনারা শুনেছেন, ছোট্ট পাখি নুড়ি পাথর মুখে এনে হাতির চোখ কানা করে দিয়েছিল। হে আল্লাহ, এই আবাবিল পাখি পাঠানোর দরকার নেই, আমাদের প্রত্যেককে আবাবিল পাখির মতো এই জগদ্দল পাথরের আইন তৈরিকারী এই সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য শক্তি দান করো আল্লাহ। হে আল্লাহ, আমরা বেঁচে আছি, আমি বেঁচে আছি, আমরা বেঁচে আছি, তোমার সমস্ত বান্দা বেঁচে আছে, তোমার সম্পত্তিতে কেউ নাক গলাবে এটা হতে পারে না আল্লাহ। হে আল্লাহ, আমরা জীবিত আছি, আমরা আল্লাহর সম্পত্তিতে কাউকে নাক গলাতে দিব না ইনশাআল্লাহ। এই যে দোকানদার জয়নাল, এই যে মফিজুল, তাদের প্রতি আমার অত্যন্ত রাগ। ব্রাদার, এখানে মোফাক্কিরুল ইসলামের বাপের কবর বাঁচাতে আসেনি। এর আগেও বক্তব্যতে আমি বলেছি, যদি আমার শ্রদ্ধেয় আব্বাজান মারা যায় তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে ধর্মতলাতে আমি কবরস্থ করতে পারবো। তোদের জন্য এসছি, তোরাই নেই। আফসোস, এলাস, এই দুঃখ ভরা ব্যথা নিয়ে এই এলাকার মানুষকে আল্লাহ যেন শক্তি দেয়। আগামী দিন কোথায় মিটিং হচ্ছে, কে করছে, কেন করছে, কোনো দরকার নাই, খবর মাত্র লাভবাহিক। কি হয়েছে? যদি বলে যে কাপড়ের দোকান আছে, দুটা সায়া ব্লাউজ কিনতে এসছে, থাক, পরে পড়বি, যা, আগে আমার বাপের কবরটা পাচ্ছে। আচ্ছা, আপনি বেঁচে আছেন, আপনি নিজে এখন এই মুহূর্তে বেঁচে আছেন, যার পানিতে আপনি তৈরি হয়েছেন, আপনার সামনে এই জিসিপি দিয়ে কবরটাকে খুঁড়লাম, আপনার বাপের চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছি, কি হবে? আর আপনি বেঁচে আছেন। যদি বলেন যে না না এগুলো হবে না, একটু বাড়াবাড়ি বলছেন, আপনি হয়তো উস্কাতে এসছেন। আরে মুসলমানের বাচ্চাকে উস্কাতে হয় না, এদেরকে থামাতে হয়। আমাদের মতো লোককে, এই সমস্ত ইয়াং তরুণদেরকে থামাতে, ভাই থাম থাম থাম, থাম থাম করতে করতে 1 কিলোমিটার চলে যায়। ওই লোককে বলছে উস্কাতে হবে। উস্কাতে কেন হবে? আমরা আমাদের ঈমান সম্পর্কে জানি, আমরা আমাদের শরিয়ত সম্পর্কে জানি, সমস্ত কিছু জেনে এবং মহান আল্লাহ তাআলার কাছে এই এলাকার একতা, ভ্রাতৃত্ববোধ, জাতীয় সংহতি, এর আগেও বললাম যে আমরা হিন্দু মুসলমান এক, ভারতবর্ষ জিন্দাবাদ। কিন্তু এরা ভাবছে যে মুসলমানটি হিন্দুদের বিরুদ্ধে আন্দোলন করছে। এটা বিজেপি বলে একটা রাজনৈতিক দল, এটা সুন্দর করে কৌশলে বোঝাচ্ছে যে এই মুসলমানটি তোদেরকে মারতে আসছে, মানে মুসলমান আন্দোলন করছে, মানে এটা হিন্দুর বিরুদ্ধে আন্দোলন করছে। বারবার বলছি, টাইম নাই আমাদের, ওগুলোর জন্য দায়িত্ব রেখেছি আমরা শুভেন্দু অধিকারীকে, আর একে ওকে যেছে তোরা কর ওগুলা, বাকিটা আমরা দেখছি, ওগুলা তোরা ওদেরকে গিয়ে সামলা ভাই, আমাদেরকে এগুলো শিখাতে আসিস না। হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ববোধ, হিন্দু মুসলমানের একতা আমার বাপ, এখানকার শ্যামলের বাপের বন্ধু কতটা, শ্যামলের বাপকে গিয়ে জিজ্ঞাসা কর। যে বাপটা প্যারালাইসিস হয়ে পড়ে আছে, ওই প্যারালাইসিস করা শ্যামলের বাপকে জিজ্ঞাসা কর, মোফাক্কিরুল ইসলামের বাপের সাথে শ্যামলের বাপের কি সম্পর্ক? 3 দিনের বৈরাগী, ভাতকে বলে অন্য, তারা বলছে হিন্দু মুসলমান, এই ওই যেই সেই দিস দ্যাট। আমাদের ইতিহাস, আমাদের ভূগোল, আমাদের জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, যা পারবি করে দেখে নে। আমরা ভারতের জাতীয় সংগীতিতে বিশ্বাস করি, ভারতবর্ষে একতার কথা, একতার গানকে আমরা বিশ্বাস করি। তাই কেউ আমাদেরকে চিমটি কাটলেও কিছু যায় আসে না। আগামী দিন আমরা এক এবং একত্রিত হয়ে এই এলাকাতে প্রত্যেকটা মানুষ যেন সুখে বসবাস করতে পারে। আল্লাহ, হে আল্লাহ, এই এলাকার মানুষকে সুখ দিও, শান্তি দিও। হে আল্লাহ, এই এলাকার মানুষকে তুমি ভ্রাতৃত্ববোধে এমনভাবে সুন্দরভাবে তুমি রাখবে যাতে এই এলাকার মানুষ সুখী এবং সন্তুষ্ট হয়। আল্লাহ, সমস্ত কিছু বারবারই বলছি, আর একবার লাস্ট বলে আমি আমার বক্তব্যটা এখানে শেষ করব। চাচাজি, এই হাতটা এই মোফা